সব ভেঙে শেষ করে ফেলছে উত্তরাতে একদম। আমরা এখন আছি উত্তরা স্কোয়ারে। সো একদম নতুন একটা মার্কেট, এবং এই মার্কেটের ফার্স্ট শোরুমটা আমি নিছিলাম। এবং দেখেন ভেঙে কি করছে অবস্থাটা। এগুলা সব হচ্ছে আপনার মানে সন্ত্রাসী কর্মকাণ্ড। বাট আমরা আসলে মানে খুবই দুঃখজনক যে ব্যবসায়ীদেরকে এখানে আপনার শত শত ব্যবসায়ীদের স্বপ্ন সবকিছু শেষ করে ফেলছে। দেখেন কি অবস্থা, ভেঙে একদম শেষ করে ফেলছে। লুটপাট, ভাঙচুর, দোকানপাট ভেঙে সবকিছু জিনিসপত্র নিয়ে গেছে। সো এখানে এটা ইচ্ছাকৃতভাবে একটা মব তৈরি করে পুরো মার্কেটটাকে ভেঙে ফেলছে। দেখেন কি একটা অবস্থা, পুরা মার্কেট ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। এবং আমার মনে হয় পুরা দেশের মানুষের এটা দেখা উচিত যে আমি একটু বাইরে থেকে দেখাই যে নামটা ভেঙে ফেলছে, যেটা একটু দেখাও। ইয়ে করো, তুমি ক্যামেরাটা নিয়ে যাও। দেখেন পুরো মার্কেট থেকে ভেঙে ফেলছে এবং উপরে পর্যন্ত এগুলো সব ভেঙে ফেলছে। এইগুলা হচ্ছে মানে আমার কাছে মনে হয় যে এটা পুরোটাই মানে পরিকল্পিতভাবে একটা আক্রমণ করছে। এই মার্কেটের মধ্যে কতগুলো শোরুম আছে ভাইয়া? এই মার্কেটে প্রায় 200 শোরুম আছে। 200 ব্যবসায়ী স্বপ্ন পুরা শেষ করে ফেলছে। মানে আমরা কবে এই মব সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাবো? দেখেন কি একটা অবস্থা। এইখানে একটা ভুয়া তথ্য ছড়াইছে যে একজনকে মেরে ফেলা হয়েছে, এরকম একটা ভুয়া তথ্য ছড়াইছে। বাট যাকে মেরে ফেলা হয়েছে, তথ্যটা ছড়াইছে, সে নিজের পায়ে হেঁটে গেছে। সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজও উত্তরা স্কোয়ারের পেজের মধ্যে আপলোড করা হয়েছে। বাট এইটা পরিকল্পিতভাবে পুরো একটা মার্কেটকে ভেঙে ফেলছে। যেখানে এখন ঈদের সময় মানুষ ইচ্ছাকৃতভাবে কিভাবে মানুষের এত ক্ষতি করে, এবং এখানে আর্মিরা না আসলে এটা কন্ট্রোলেই আসতো না। পুরো মার্কেটটা লুটপাট করার জন্য এগুলো করা হয়েছে। দেখেন কি একটা অবস্থা, প্রত্যেকটা মানে ব্যবসায়ীর অবস্থা খারাপ হয়ে গেছে। 24-এ যেরকম মব করছিল ওই যে 5ই আগস্টের পরে যেরকম আমরা দেখছি বিভিন্ন জায়গায় মব করে বিভিন্ন দোকানপাট লুটপাট করছে, সেম কিন্তু এখন এখানে মানে এখানে সেম কাজটা করছে। দেখেন এখানে 2বার আগুন লাগাইছে, মার্কেট ভেঙে একাকার করে ফেলছে। তো একটা সুন্দর এখানে মার্কেট, তো আমি একটা সমস্যা হইতে পারে, বাট মার্কেট তো শুধু মার্কেটের মানে মার্কেটের যে মালিক, মার্কেট তো শুধু তার একার না। এই মার্কেটে যতগুলো দোকানদার আছে, যতগুলো ব্যবসায়ী আছে, প্রত্যেকের স্বপ্ন তো এই মার্কেটের সাথে জড়িত, তাই না? প্রত্যেকের দোকানপাট কোটি কোটি টাকার মালামাল এখানে। এইগুলা ইচ্ছা করে ক্ষতি করা, এখন এই যে ব্যবসায়ীদের এই ক্ষতিপূরণ কে দিবে?